দেখো, ওই ছোট্ট ছানাটা গাছের নিচে বসে কান্না করছে। চলো আমরা ওই ছানাটার কাছে যাই। হ্যাঁ রে মা, তাই চল। এই যে ছানা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মা কাছে কাছে, আর আমার খুব খিদে পেয়েছে, তাই এখানে বসে মায়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু তোমরা কে? তোমাদের মতো এমন মানুষকে তো আমি কখনো দেখিনি। আমরা মানুষ না ছানা, আমরা হলাম পরী, তাই তুমি আমাদের কখনো দেখোনি। যাই হোক, তুমি কেঁদো না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও একটি স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা বিক্রি করলেই তুমি অনেক টাকা পাবে। আর সেই টাকা দিয়ে আমি খাবার কিনে খাবো? কি মজা, কি মজা! পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এসব বলে মৌটুসি স্বর্ণকারের দোকানের দিকে যেতে থাকে। আর তখনই পথে কালু আর কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে মৌটুসি, এদিকে কোথায় যাচ্ছিস? এ কি, তোর হাতে ওটা কি রে? সোনার মতো চকচক করছে। এটা তো স্বর্ণ মুদ্রা কাকুলি মাসি, তাই সোনার মতো চকচক করছে। ও মা, সত্যি তো। কিন্তু তুই আবার স্বর্ণ মুদ্রা কোথায় পেলি? এরপর মৌটুসি কাকুলিকে সব কথা খুলে বলে এবং সে সেখান থেকে চলে যায়। কালু, তাড়াতাড়ি ওই গাছের নিচে চলো। মৌটুসির মতো আমরাও কান্না করে পরীর কাছ থেকে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। হ্যাঁ কাকুলি, তাই চলো। হে সৃষ্টিকর্তা, এখন আমরা কোথায় যাব আর কি খেয়ে থাকবো? আমাদের যে কেউ কোনো কাজ দিচ্ছে না। সৃষ্টিকর্তা, তুমি আমাদের কোনো একটা উপায় বলে দাও, যে উপায়ে আমরা দুমুঠো খাবার কিনে খেতে পারবো। কি ব্যাপার রে মা, ওই গাছটার নিচে আবার কে কান্না করছে? কেউ হয়তো বিপদে পড়েছে মা, চলো আমরা তাকে সাহায্য করি। এরপর দুই পরী আবার ওই গাছের নিচে চলে যায়। কি হয়েছে তোমাদের? এখানে এভাবে বসে কাঁদছো কেন? আর বলো না পরী, বনে কোনো পাখি আমাদের কাছে নেয় না, তাই আজ দুদিন থেকে না খেয়ে আছি। এখন তুমি বলো, না খেয়ে কি ভালো থাকা যায়? ও আচ্ছা, বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমি তোমাদের ইনকামের পথ তৈরি করে দিচ্ছি। এই নাও কিছু স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে ভালো একটা ব্যবসা শুরু করো, তাহলে তোমাদের আর অন্য পাখিদের কাছে কাজ চাইতে হবে না। হ্যাঁ পরি, তুমি একদম ঠিক বলেছো। যাও তোমরা তাহলে, এখন ব্যবসার কাজ শুরু করে দাও। মা, চলো আমরা ঝর্ণার কাছে যাই, আর ঝর্ণাতে অনেক মজা করে গোসল করব, তারপর আমাদের রাজ্যে ফিরে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, চল দেখি। মা, আমার অসুখ ভালো হচ্ছে না কেন? এভাবে বিছানায় শুয়ে থাকতে যে আমার একদম ভালো লাগে না মা, একদম ভালো লাগে না। তোর অসুখ ভালো হবে রে মা, তোকে একা বাড়িতে রেখে তো কাজে যেতে পারছি না, আর এজন্য আমার কাছে কোনো টাকাও নেই যে তোর জন্য ভালো ওষুধ কিনে নিয়ে আসবো। তুই ঘুমিয়ে থাক, আমি দেখছি বনের কোনো পাখির কাছে কিছু টাকা ধার পাই কিনা। আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। কালু, স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে বাজার থেকে ব্যবসার জিনিসপত্র কিনে নিয়ে এসো। ব্যবসার জিনিসপত্র কিনে শুধু শুধু টাকা নষ্ট করব কেন? ব্যবসা না করলে কি করবে? বসে বসে খেলে তো কয়েকদিনের মধ্যেই সব টাকা শেষ হয়ে যাবে। কাকুলি, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিতে কাজ করলে আমাদের কখনো টাকার অভাব হবে না। তাই নাকি কালু? তাহলে বলো দেখি কি সেই বুদ্ধি? এরপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে, আর তখনই সেখানে টুনি চলে আসে। কালু দাদা, আমাকে কিছু টাকা ধার দাও না, মেয়েটার শরীরটা খুব অসুস্থ। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে, তাহলে মেয়েটার জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারতাম। তোর জন্য আমরা টাকার বস্তা নিয়ে বসে আছি নাকি যে তুই টাকা চাইতে এসেছিস? আমাদের কাছে কোনো টাকা নেই। যা যা এখান থেকে, ভিখারি কোথাকার।
কাকুলি দিদি এভাবে বলছো কেন? আমি তো তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি। আর ধনী পাখি হয়ে এভাবে মিথ্যে বলছো কেন? এই টুনি, এই তুই এখান থেকে যাবি নাকি মেরে তাড়িয়ে দিব? আমরা একটা নতুন কাজ নিয়ে কথা বলছিলাম, আর তুই এসে বিরক্ত করছিস কেন? যা এখান থেকে, যা বলছি। কালুর মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি একটা জাল নিয়ে সেই গাছের কাছে চলে যায়। আর সেখানে বসে আবারও তারা কান্নার অভিনয় করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি, পরীরা তো এখনো আসছে না, তার মানে কি পরীরা বন ছেড়ে চলে গেছে? আমিও তো সেটাই ভাবছি। চলো তো জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজে দেখি। যদি খুঁজে পাই তাহলে তো আমাদের প্ল্যান সাকসেস হবে। আচ্ছা ঠিক আছে, তাই চলো। মারে, তোর গোছল দেয়া হলো? তাড়াতাড়ি আমাদের রাজ্যে ফিরে যেতে হবে তো। মা, তুমি জঙ্গল থেকে আমার জন্য কত ফুল তুলে নিয়ে এসেছো, আর আমি ততক্ষণে গোসল করা শেষ করছি। আচ্ছা ঠিক আছে রে মা। কালু, ওই তো পরিছানা ঝর্ণার কাছে গোসল করছে। চলো, ওই পরিছানাকে ধরতে পারলেই ওর মাকেও ধরতে পারবো। হ্যাঁ কাকুলি, চলো। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো ছানাপরি। আমি যে খুব বড় বিপদে পড়েছি। আমি তো তোমার কোনো বিপদ দেখছি না, তাহলে তুমি এভাবে কান্না করে সাহায্য চাইছো কেন? এভাবেই ছানাপরি কাকুলির সাথে কথা বলতে থাকে। আর তখনই কালু পেছন থেকে ছানাপরিকে জাল দিয়ে আটকে ফেলে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমাদেরকে সাহায্য করতে এসেছি। আমাকে ছেড়ে দাও। তোকে ধরার জন্যই তো আমরা অভিনয় করে এখানে নিয়ে এসেছি তোকে। যাই হোক, এবার বল তোর মা কোথায়? তোদের দুজনকে ধরে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর তারপর প্রতিদিন এক কলস করে তোদের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিব। তোমরা কিন্তু বেশি লোভ করছো, এই পরিণতি কিন্তু খুব খারাপ হবে। মা, মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। কালু, এর মা আসলে তো তার জাদু শক্তি দিয়ে আমাদের বন্দি করে ফেলবে। তাই আমি একে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর তুমি অন্য একটা জাল এনে ওর মাকে ধরার জন্য এখানে লুকিয়ে থাকো। হ্যাঁ কাকুলি, আমি সেটাই করব। এরপর কাকুলি ছানাপরিকে নিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে টুনির সাথে দেখা হয়ে যায়। একে কাকুলি দিদি, তুমি পরিছানাটাকে ধরে নিয়ে আসলে কেন? মাসি, তুমি জঙ্গলে কি আমার মাকে বাঁচাও, নয়তো ওরা আমার মাকে মেরে ফেলবে। তাই পরিছানা, আয়, চুপ কর। আর একটা কথা বললে তোর খবর খারাপ আছে, এই বলে দিলাম। সেটা তো সময় হলে বুঝতে পারবে কাকুলি দিদি। এই কথা বলে টুনি জঙ্গলের দিকে চলে যায়। আর জঙ্গলের ভিতরে ঢুকতেই সে পরীকে দেখতে পায়। পরী, পরী, তোমার সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ হয়েছে আমার? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। আর তারপর পরী তাড়াতাড়ি করে কাকুলির বাড়িতে চলে আসে। তোমরা আমার মেয়েকে ধরে নিয়ে এসেছো কেন? মা, এই পাখিরা খুব লোভী, এরা বেশি স্বর্ণমুদ্রা পাওয়ার লোভে আমাকে ধরে নিয়ে এসেছে, আর এখন তোমাকেও ধরে ফেলবে। তাই বলি কি, তুমি এখান থেকে চলে যাও মা, চলে যাও। আমি হলাম পরী, আর আমার জাদু শক্তির ক্ষমতা সম্পর্কে পাখিদের কোনো ধারণাই নেই। ইচ্ছে করলে আমি তোমাদের ঘর বাড়ি সবকিছু অদৃশ্য করে দিতে পারি, এমনকি তোমাকেও সাপ বানিয়ে দিতে পারবো। পরী, দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। তোমার মেয়েকে ছেড়ে দিচ্ছি, এই নাও তোমার মেয়েকে নাও। লোভী পাখি কোথাকার, তোমরা আমার স্বর্ণমুদ্রা পাওয়ার যোগ্যই নও। লোভ না করে যদি ব্যবসা শুরু করতে তাহলে অনেক ধনী হতে পারতে। এখন আগে স্বর্ণমুদ্রাগুলোকে আমি অদৃশ্য করে দিয়েছি। টুনি, এই নাও এক কলস স্বর্ণমুদ্রা। তুমি আমার স্বর্ণমুদ্রা পাওয়ার যোগ্য পাখি, তাই এগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করো। পরী, তোমাকে অনেক ধন্যবাদ। এগুলো বিক্রি করে আমার মেয়ের চিকিৎসা আগে করব। মেয়েটা যে খুব অসুস্থ আমার। এই নাও একটি জাদুই ডালিম। এই ডালিম তোমার মেয়েকে খাওয়ালেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে।
এরপর টুনি খুশি মনে সেখান থেকে চলে যায় আর পরিও তার ছানাকে নিয়ে তাদের রাজ্যে ফিরে যায়। মা মা আমি সুস্থ হয়ে গেছি মা। কি মজা কি মজা, এখন থেকে আমি ঘুরে বেড়াতে পারবো। তোর সুস্থতা দেখে আমারও খুব ভালো লাগছে রে মা। এবার স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে একটা ব্যবসা শুরু করব, তাহলে আর অন্যের কাজ করতে হবে না। কাকুলি, ওই পরীকে তো খুঁজেই পেলাম না, এখন তাহলে কি হবে? কিছুই হবে না কালু, লোভে পড়ে তো যা পেয়েছিলাম সেগুলো হারিয়ে ফেলেছি। এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালু কাকুলি তাদের অপকর্মের জন্য আফসোস করতে থাকে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো। পানি আনার জন্য একটা মাত্র কলসি ছিল, আর সেটাও কিনা ভেঙে গেল। এখন আমি কি করব, কি করে পানি নিয়ে যাব? ধুর ধুর, সকাল সকাল এখানে এসে কিভাবে কাঁদছে। এর কান্নার আওয়াজে আমার ঘুমটাই ভেঙে গেল। এভাবে বলছিস কেন কলা গাছ? দেখছিস না এই পাখিটার একটা মাত্র কলসি, আর সেটাও এভাবে ভেঙে গেছে। এখন আমাদের উচিত ওকে সাহায্য করা। যে আমার ঘুমের 12টা বাজিয়েছে তাকে আমি কখনোই সাহায্য করব না। আজকে মনে হয় পানির জন্য রান্নাই করতে পারবো না। কি আর করব, অভাবের সময় বিপদ আসবেই। এখন আর খেতে কি হবে, যাই অন্য কোনো উপায় ভাবি। এরপর টুনি মন খারাপ করে যেই না চলে যাবে, ঠিক তখনই পেছন থেকে আম গাছ বলে ওঠে, দাঁড়াও টুনি, তুমি তোমার কলসি নিবে না নাকি? আম গাছের ডাকে টুনি যেই না পেছন ফিরে তাকায়, ঠিক তখনই সে একটা কলসি দেখতে পায়। হে কি, এটা তো আমার ভেঙে যাওয়া কলসি, কিন্তু এটা জোড়া লাগলো কিভাবে? আমি টুনি, আমি তোমার ভেঙে যাওয়া কলসিটা জোড়া লাগিয়ে দিয়েছি। এখন তুমি এতে করে পানি নিয়ে যাও। তুমি একটা গাছ হয়ে এই অসম্ভব কাজটা কিভাবে করলে বলো তো? আমি আর এই কলা গাছ দুজনেই জাদু শক্তি জানা গাছ। একদিন এক পরী আমাদের ফল খেয়ে অনেক খুশি হয়েছিল, তাই সে খুশি হয়ে আমাদের দুজনকে কিছু জাদু শক্তি উপহার দিয়েছিল। তার মানে তোমরা জাদুর গাছ? যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আম গাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমি চিরদিন মনে রাখবো। আর আজকে থেকে তুমি আমার বন্ধু, তাই আমি রোজ তোমাকে পানি পান করাতে আসবো, কেমন? এই কথা বলে টুনি কলসি নিয়ে নদীতে চলে যায়, আর নদী থেকে পানি নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে টুনিকে আম গাছের বন্ধু হওয়া দেখে কলা গাছ হিংসায় জ্বলে যায়, আর বলতে থাকে, সামান্য একটু উপকার করে ও কিনা টুনি পাখির বন্ধু হয়ে গেল। টুনি পাখি ওকে রোজ ঠান্ডা পানি পান করাবে, তাতে কি হয়েছে? আমার কি জাদু শক্তি নেই নাকি? আমিও কোনো এক পাখিকে উপকার করে তার থেকে পানি পান করব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন, এই বয়সে এসে ফুটবল খেলতে এসেছি, তাই না রে তোতা? আমি কি আসতে চেয়েছি নাকি? তুমি তো আমাকে জোর করে নিয়ে এলে। ওইদিকে আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, কি আর করব? এর কথা না শুনেও তো পারি না। হাজারো হোক আমাদের বনের কালু দাদা বলে কথা। এই তোতা, এবার দেখ আমি কত জোরে বল মারতে পারি। এই কথা বলে কালু যেই না বলটাকে আঘাত করে, সাথে সাথে বলটা উড়ে গিয়ে কলা গাছে গিয়ে লাগে। কে কে আমাকে মারলো? ওরে বাবারে, এত জোরে কেউ মারে নাকি? এ কি, আমি কি করলাম? এত সাদের ফুটবলটা কিনা ফেটে ফেললাম। এই তো পেয়েছি, সাহায্য করার জন্য এক পাখিকে পেয়েছি। এবার আমার জাদু শক্তি কাজে লাগাই। এরপর কলা গাছ তার জাদু শক্তি দিয়ে ফুটবলটা ভালো করে দেয়, আর বলে, এই নাও, আমি তোমার বলটা ঠিক করে দিলাম। এখন তোমরা রোজ এসে আমাকে পানি দিয়ে যাবে, কেমন? এ কি রে তোতা, আমি কি দেখছি? কলা গাছ কিনা কথা বলছে? শুধু কি তাই, এ তো দেখছি জাদুও জানে। হ্যাঁ,
আমরা জাদু শক্তি জানা গাছ। আর শোনো, আমি তোমাদেরকে উপকার করেছি, তাই তোমরা আমার বেশি করে যত্ন নিবে। তাহলে আমি তোমাদেরকে আরো কিছু দামি উপহার দিব। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কথায় রাজি। এই কথা বলে কালু ও তোতা সেখান থেকে চলে যায়। আর রোজ টুনি ও কালু এসে দুজনে দুই গাছে পানি দিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কালু এক তান্ত্রিকের কাছে চলে যায় আর বলে, শুনুন তান্ত্রিক বাবা, আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ কালু, বল তো শুনি। এই বনে এক জাদুকরি কলা গাছ আছে, আর সেই গাছ নাকি তার জাদু দিয়ে অনেক কিছু উপহার দিতে পারে। ওই গাছের সমস্ত জাদু শক্তি আমি নিজের করে পেতে চাই। এ কাজে আপনি আমাকে সাহায্য করুন, আর এর জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দিব আপনাকে। ঠিক আছে, টাকা দিলে আমি সব কাজ করে দিতে পারি, কিন্তু এই কাজটা করতে হলে তোকে একটা কাজ করতে হবে। পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু কি কাজ শুনি? আমি তোকে জাদু শক্তি চুরি করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিব, আর সেই মন্ত্রটা তোকে কলা গাছকে পাঠ করাতে হবে। আর কলা গাছ এই মন্ত্র পাঠ করার সাথে সাথেই সব জাদু শক্তি তোর হয়ে যাবে। তবে বলুন তান্ত্রিক বাবা, কি সেই মন্ত্র? এরপর তান্ত্রিক কালুকে একটা মন্ত্র শিখিয়ে দেয়। আর মন্ত্র শিখে নিয়ে কালু কলা গাছের কাছে যায়। এ কি কালু বন্ধু, তুমি তো এক্ষুনি আমাকে পানি পান করিয়ে গেলে, তাহলে আবার কেন এলে বলো তো? ইয়ে মানে না মানে, আসলে তোমাকে একটা খুশির খবর দিতে এসেছি বন্ধু। কি খবর বলো তো শুনি। আমি একটা মন্ত্র জানি, যে মন্ত্র একবার বললে তুমি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে। আরে তাই নাকি বন্ধু, তাহলে তো বেশ ভালো হবে। দ্বিগুণ শক্তিশালী হয়ে গেলে তো আমি আম গাছের থেকে অনেক বেশি যত্ন পাবো। তখন আম গাছ আমাকে কিচ্ছু বলার আগে দুবার ভাববে। বলো বন্ধু, কি সেই মন্ত্র? আমি সেই মন্ত্র বলবো। শোনো তবে, ইরিং বিরিং তিরিং ছা, আমার সব জাদু শক্তি কালুর কাছে চলে যা। দাঁড়া কলা গাছ, তুই এই মন্ত্র পড়িস না। আমার কেন জানি এই কালুর উপর সন্দেহ হচ্ছে। ও মনে হয় তোকে মিথ্যে বলে লোভ দেখাচ্ছে। চুপ কর, আমার শক্তি দ্বিগুণ হবে জেনে তোর খুব হিংসা হচ্ছে তাই না? তা তো হবে, তুই যতই হিংসা করিস না কেন, এই মন্ত্র আমি পড়বই। ইরিং বিরিং তিরিং ছা, আমার সব জাদু শক্তি কালুর কাছে চলে যা। কলা গাছ মন্ত্র পড়ার সাথে সাথেই তার সমস্ত জাদু শক্তি কালুর কাছে চলে যায়। পেয়ে গেছি, আমি কলা গাছের জাদু শক্তি পেয়ে গেছি। এখন আমি আমার জাদু শক্তি দিয়ে যা খুশি তাই করব। হা 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 হা। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর কলা গাছ কাঁদতে থাকে। দেখলি তো কলা গাছ, লোভ করার ফল কি হয়? লোভ করে নিজের জাদু শক্তিটুকু হারিয়ে ফেললি। আর কিছুক্ষণ পরে তো তোকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কেননা পরি বলেছিল আমাদের মধ্যে জাদু শক্তি বিলুপ্ত হয়ে গেলে আমরা সেদিনই মারা যাব। হ্যাঁ রে আম গাছ, পরির কথা আমার মনে আছে। এখন আমি কি করব? কে আমাকে বাঁচাবে? হায় হায় রে, লোভ করেছি, অনেক বড় পাপ করে ফেললাম। আর সেই পাপের ফলে আমি ধ্বংস হয়ে যাব। কলা গাছ তার জাদু শক্তি হারিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে টুনি আসে। এ কি কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কলা গাছ টুনিকে তার জাদু শক্তি হারানোর সব কথা খুলে বলে। তুমি লোভ করে মোটেও ঠিক কাজ করনি কলা গাছ। আর কালু দাদাও তোমাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠিক করেনি। তবে তুমি কেঁদো না কলা গাছ, আমি তোমার জাদু শক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এই কথা বলে টুনি পানির কলসি রেখে সেখান থেকে চলে যায়। আমার এখন অনেক শক্তি, এখন আমি ওই নারকেলটা গাছে না উঠেই পেরে খাবো। হা 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 হা। আরে এই জাদু কিভাবে প্রয়োগ করতে হয় সেটাই তো আমি জানি না। এখন আমি কি করব? এ কি,
আমার শরীর হঠাৎ এমন ভারী হয়ে আসছে কেন? এসব বলতে বলতেই কালু হঠাৎ করে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। এ কি কালু দাদা, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? আমার শরীর অনেক ব্যথা করছে রে টুনি। আমি আর সহ্য করতে পারছি না। মনে হয় কলা গাছের জাদু শক্তি চুরি করার জন্য আমার এমন অবস্থা হয়েছে। দেখলে তো কালু দাদা, অন্যকে ঠকালে নিজের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ রে টুনি, আমি এই জাদু শক্তি চাই না। তুই আমাকে বাঁচা টুনি, তুই আমাকে কলা গাছের কাছে নিয়ে চল। এরপর টুনি কালুকে পিঠে করে কলা গাছের কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে কালু কলা গাছকে স্পর্শ করার সাথে সাথেই কলা গাছ তার জাদু শক্তি ফিরে পায় আর কালুও স্বাভাবিক হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়? লোভ করলে নিজের যেটুকু আছে সব ধ্বংস হয়ে যায়। তাই আমাদের কখনো লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।